নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। আজকে দ্বিতীয় দফার এবং শেষ দফার বাংলার যে নির্বাচন রয়েছে আগামী পরশুদিন, তার প্রচারের শেষ দিন আজকে 27 তারিখ। আমি সাধারণত প্রচারের শেষ দিন, যেহেতু প্রতিবার শেষ দফার ভোটে আমার লোকসভাও পড়ে, আমি সাধারণত এই দিনটা আমার নিজের লোকসভা কেন্দ্রে প্রচারে ব্যস্ত থাকি। আমার এখানে আসার কথাই ছিল না। আমাকে অসীমাদি অনেকবার বলেছিলেন, কিন্তু কি সময় কম, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছুটছেন, কোথাও আমি যাচ্ছি, কোথাও দলের আরও সহকর্মীরা যাচ্ছে, তো এখানে আমার আসার কথাই ছিল না। তারপর যখন শুনলাম যে একটা নির্ধারিত কর্মসূচি ছিল এবং কোয়েলের আসার কথা ছিল, তার কোনো কাজের কারণে সে আসতে পারেনি, তখন আমি পরশুদিন অসীমাদিকে বললাম যে তাহলে ঠিক আছে, তুমি যখন চাইছিলে, আমি তো আরামবাগ যাব, হরিণঘাটা করে তাহলে ধনেখালি করে আমি যাব। বিধির বিধান আর আপনাদের সাথে আজকে যদি দেখা না হতো, এই যে এত লোক এসছেন, পরীক্ষাগার, সিজারিয়ান ডেলিভারি, বিভিন্ন রোগের চিকিৎসা, আলাদা ইউনিট এবং বিনামূল্যে বিনা পয়সায় ওষুধ দেওয়াও হচ্ছে। এখানে মুকুন্দপুরে 2 বছর আগে ITI কলেজ চালু হয়েছে, ধনেখালিতে দমকল কেন্দ্র হয়েছে, পলাশী গ্রামে এখানে আকৃতি 18 বিঘার একটা জলাশয় ছিল, সেই জলাশয়কে সংস্কার করে মৎস্যজীবীদের জন্য কাজ করে মাছ চাষ করার জন্য গুড়াব গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে। খাজুরদহে প্লাস্টিক বর্জ্যগুলোকে নষ্ট করার জন্য ওয়েস্ট ম্যানেজমেন্টের প্ল্যান্ট তৈরি হয়েছে। এখানে আমার কাছে কিছু বিস্তারিত অভিযোগ এক ডাকে অভিষেকে কয়েকজন ফোন করে জানিয়েছে। এক হচ্ছে, গুড়াপে কয়েকটা কারখানা আছে, সেখান থেকে দূষিত জল ঘিয়া নদীতে পড়ছে, যার কারণে গুড়াপ, ভাস্তারা, কংসাইপুর থেকে শুরু করে অন্তত 50, 55, 60টা গ্রামের মানুষ বিপদে রয়েছে। অনেক বছর ধরে মানুষ বহুবার অভিযোগ জানিয়েছে, এটা অসীমাদিও আমাকে বলেছে, সরকারের তরফ থেকে পরিদর্শন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম সুরাহা হয়নি, চাষি ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকের এই সভা থেকে যারা সেখানে কারখানা চালাচ্ছে, আমি কারখানার মালিকদের অনুরোধ করব, এটা দায়িত্ব নিয়ে আপনারা দেখবেন, আর যদি আগামী 1 মাসের মধ্যে সুরাহা না হয়, তাহলে রাজ্য সরকার চতুর্থবার তৈরি হওয়ার পর কারখানার মালিকদের বিরুদ্ধে রাজ্য প্রশাসন কিন্তু ব্যবস্থা নেবে। মানুষের অসুবিধা হয় এমন কাজ যদি কেউ করে আর ভাবে 2 বছরের মধ্যে, 5 বছর নয়, 26 থেকে 28, 29-এর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মামাটি মানুষের সরকার, ধনেখালির যত গরিব মানুষ আছে যারা আবাসের আবেদন করেছেন, সমীক্ষা শুরু হবে এবং প্রত্যেকটা প্রকৃত প্রাপকের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করবে আমাদের মামাটি মানুষের সরকার। মায়েরা এখানে আছেন, দিদিরা আছেন, আনন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, রামমোহন রায়কে বলছে ব্রিটিশদের দালাল। আজ থেকে 4 দিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে বলে গেছে, স্বামী বিবেকানন্দ নাকি বলেছে, তুম মুঝে খুন দো मैं तुम्हें आजादी दूंगा। আপনি ভাবুন, এই হচ্ছে বিজেপি। আজকে যদি নেতাজি আর স্বামীজি বেঁচে থাকতেন, লজ্জায় মুখ লুকাতেন কোথায়? এদেরকেও বোধহয় SIR নোটিশ দিতেন। মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধামে মন্দির করেছে বলে মমতা ব্যানার্জির বাপ্পাপান্ত করেছে। যারা 70টা আসন নিয়ে ঠিক করে কে কোথায় মাছ বিক্রি করবে,
কে কোথায় মাংস বিক্রি করবে, কে চিকেন প্যাটিস বিক্রি করবে। আমি ধনেখালির মায়েদের জিজ্ঞেস করতে চাই, আমরা মাছ খাবো না মাংস খাবো, আমরা ঠিক করব না দিল্লির গুজরাটের নেতারা ঠিক করে দেবে? আপনারা বলুন, আপনারা বলুন। আমাদের পাল্টাতে চেয়েছিল না, বলেছিল পাল্টানো দরকার। আজকে যারা বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছিল বাঙালিকে, সেই বাঙালির মন পেতে আজকে বিজেপি প্রার্থীদের হাতে রুই, কাতলা, বোয়াল, ইলিশ নিয়ে প্রচার করতে হচ্ছে। এই হচ্ছে বাঙালির ক্ষমতা। এখন তো সবে হাতে রুই কাতলা নিয়ে বাইরে বেরিয়েছো, 4 তারিখের পরে মাছের বাজারে এদের ঘাড় ধরে নিয়ে গিয়ে মাছ কাটাবো আর মাছ বিক্রিও করাবো, বাঙালিকে অপমান দেখাবো। আমি কথা দিয়ে গেলাম, আমরা মাছ খাই বলে বাংলাদেশি। দেশের প্রধানমন্ত্রী বলছেন যারা মাছ খায় তারা মোঘল। যারা আমাদের মনের ভাষা বোঝে না তাদের থেকে গ্যারেন্টি বাংলা নেবে না। আপনি থাকবেনই তো না। মোদি বলছে মোদির গ্যারেন্টি। বিজেপির নেতাদের দেখতে পাবেন 29 তারিখ, দুদিন পরে দেখবেন ব্যাগ বস্তা গুটিয়ে সব গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ পালিয়ে গেছে। রিটার্ন টিকিট সবার কাটা আছে, কেউ থাকবে না। আচ্ছা, আপনি যদি কোনো পাড়ার দোকান থেকে জিনিস কেনেন এবং সেই বিক্রেতা যদি ব্যাগ বস্তা গুটিয়ে দোকান নিয়ে পালিয়ে যায়, আপনি তার থেকে গ্যারেন্টি নেবেন? নেবেন? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিদের SIR হোক, কোভিড হোক, ঝড় জল বৃষ্টি, অসময়ে দুঃখে বিপদে আপদে পাশে পেয়েছেন। আমরাই থাকবো এবং মানুষের বিপদে আপদে নিজের প্রাণ বিপন্ন করে তৃণমূল কংগ্রেসই ঝাঁপাবে। আমি আপনাদের অনুরোধ করব, এখন বিজেপির প্রার্থীদের দেখছেন, আমার দেখে খুব মজা লাগে। আমি সমাজ মাধ্যমে দেখছি কেউ কারোর বাড়িতে গিয়ে চা বানিয়ে দিচ্ছে, কেউ কারোর কড়াইয়ে গিয়ে জোর করে লুচি ভেজে দিচ্ছে, কেউ বাথরুমে দিচ্ছে। আরে যাদের চোখে দেখা যেত না, কি নাটক, কি নাটক। আপনি ভাবুন। আমি মায়েদের অনুরোধ করব, আজকে 27 তারিখ, আর দুদিন আছে। যদি বিজেপির নেতারা পাড়ায় যায় টাকা বিলি করতে, ঝাঁটাটা হাতের নাগালে রাখবেন, এদেরকে দিয়ে একটু ঘর দুয়ার পরিষ্কার করিয়ে নেবেন, বাড়ির কাজকর্ম করিয়ে নিন। 4 তারিখের পর তো ভোকাট্টা, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। এত কিছু করেছো, বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছো, ভোটাধিকার কেড়েছো, বাড়ির টাকা বন্ধ করেছো, জলের টাকা বন্ধ করেছো, 100 দিনের প্রকল্প বন্ধ করেছো, SIR করেছো। তাও যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আপনি দেখুন, একটা মেয়ে, একটা নারী, একজন মহিলা, তাকে হারাতে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রতিরক্ষা মন্ত্রী, রেলমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, 28টা রাজ্যের রাজ্যপাল, 16টা রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী, ইডি, ইলেকশন কমিশন, আধা সামরিক বাহিনী, প্যারামিলিটারি ফোর্স, সিবিআই, আইটি, গদি মিডিয়া, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব নেমে গেছে। তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কেশাগ্র স্পর্শ করতে পারছে না। তার কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। বলে দিয়েছে বাংলার জনতা, 4ঠা মে নবান্নতে আবার মমতা। মানুষ যদি কারোর সাথে থাকে, তাকে কেউ হারাতে পারবে না। আমি নবজোয়ারে যখন বেরিয়েছিলাম, 3 মাস রাস্তায় ছিলাম। মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না। মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ জেলা পরিষদে জিতেছে, কেউ পঞ্চায়েতে জিতেছে। মানুষ না থাকলে কারোর কোনো মূল্য নেই। আমি আপনাদের অনুরোধ করব, তাই কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, আজকেও খুব গরম, বৈশাখ মাসের আজকে প্রায় 13 তারিখ, গরম বেশি পড়লেও, ঝড় জল হলেও কিন্তু পরশুদিন লাইনে দাঁড়িয়ে অপমানের জবাবটা ভোটের মাধ্যমে দিতে হবে। জোড়া ফুলের বোতাম এমনভাবে টিপবেন, যারা বাংলাকে বাংলাদেশি আর রোহিঙ্গা বলেছে, ভূমিকম্পটা যেন গুজরাট আর দিল্লিতে হয়। আমার আপনার সকলের প্রার্থী
তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সহকর্মী, তার পরিবারের লড়াই আপনারা সবাই দেখেছেন। অসীমাদির পিতৃদেবের উপর যে সিপিএমের হাড়মাতদের অত্যাচার আপনারা দেখেছেন। আমার বলতে লজ্জা হয়, এখানে সিপিএমের হাড়মাতদের নেতা যিনি ছিলেন অনিল বসু, তার ছেলে সৌম্য বসু আজকে বিজেপির নেতা। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। সিপিএমের সন্ত্রাসের দিন ফিরিয়ে আনবেন না। যারা বিজেপি করছে সব সিপিএমের জল্লাদ, নতুন বোতলে পুরনো মদ। এদেরকে প্রত্যাখ্যান করুন। আগামী 29 তারিখ ভোট দিয়ে অসীমা পাত্রকে 40,000-এর বেশি ব্যবধানে জেতান। আগামী 2 বছরের মধ্যে যত আবাসের আবেদন জমা পড়বে তার দায়িত্ব আমি নিজের কাঁধে আজকে দায়ভার নিয়ে গেলাম, কথা দিয়ে গেলাম 2 বছরের মধ্যে করে দেব। আপনারা কথা রাখবেন তো? রাখবেন তো? আমি আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখান থেকে ছুটি নিচ্ছি। এরপর আমি আরামবাগ যাব, তারপর দক্ষিণ 24 পরগনায় কর্মসূচি আছে, সেখানে যাব। আজকে প্রচারের শেষ দিন। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ফিরে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।